দিদি, আমার ম্যাথসের খাতাটা কোথায়? তোর ম্যাথসের খাতা আমি কিভাবে জানবো? দেখ কোথায় আছে। কেন? কাল তো তোর কাছে হোমওয়ার্ক করলাম। আরে বাবা দেখ না, তাহলে রুমে আছে। তোর বাবা নিয়ে না। কি হলো সবুজ? দৌড়ানোর কি আছে? এই বয়সে তো দৌড়িও না, দৌড়ানোর জন্য আস্ত জীবন পড়ে আছে। যাও আস্তে আস্তে যাও। না হলো? হ্যাঁ একটু হয়ে গেছে, আসছি, দাঁড়াও। বাবা আসছি আমি। না না যাবি না, দাঁড়া দাঁড়া, যাবি না। তোর সাথে আর বৌমার সাথে একটু কথা আছে। এই বৌমা একটু এদিকে এসো তো। হ্যাঁ বাবা আসছি, এই তো। হ্যাঁ বাবা, বাবা 1 মিনিট। হ্যাঁ এনে এনে এনে, সব গুছিয়েছিস? এনে তোরটা। হ্যাঁ বাবা বলছিলাম যে আমি একটা কথা বলছি, তোমরা কেউ খারাপ ভাবে নিও না। আমি না কাল রাতে তোমার মাকে স্বপ্নে দেখেছি। ওর মা? আমার মা? কেন? আরে দূর বাবা, যেমন হাড়ি তেমন সরা। আমি আমার বউকে স্বপ্নে দেখেছি, তোর মা, ভগার মা। ও ঠিক বলছিলাম যে যেটা বলছি সেটা একটু মন দিয়ে শোন। সালটা তখন কত হবে? ওই ধর 1900। তুমি 2020 থেকে করো, অফিসে দেরি হয়ে যাবে, আমি ম্যানেজ করে নেব। যা বলছি সেটা মন দিয়ে শোন। তখন আমার ধর 5-6 বছর হলো বিয়ে হয়ে গেছে, বুঝলি? তখন আমাদের কোনো সন্তানাদি হয়নি। কত ডাক্তার কবিরাজ সমস্ত কিছু করলাম। তোর মা কত পুজো আচ্ছা, বিভিন্ন মন্দিরে গিয়ে মানত, যে যা বলতো সব কিছু করত, কিন্তু কিছু হলো না। হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আমি আর কোনোদিন সন্তানের মুখ দেখতে পাবো না। তো মায়ের মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলতাম না, আসলে বলতে পারতাম না। তারপর একদিন আমার বাবা এসে আমাকে আর তোর মাকে বললেন, আমি কাশী বিশ্বনাথকে স্বপ্নে দেখেছি, তোরা ওইখানে গিয়ে মানত কর। তোর মাকেও এক ভদ্রমহিলা বলতেন যে কাশী বিশ্বনাথের কাছে গিয়ে তার মাথায় জল ঢাললে সমস্ত মনোবাঞ্ছা নাকি পূর্ণ হয়। আমরা সবাই মিলে গেলাম কাশী বিশ্বনাথের কাছে। তোর মা বাবা বিশ্বনাথের কাছে আঁচল পেতে বললেন, বাবা কত মন্দিরে গেছি, কত মানত করেছি, এখন শেষ ভরসা একমাত্র তুমি। বাবা তুমি যদি আশীর্বাদ করো তাহলে তাহলে ছেলে কোলে করে নিয়ে এসে তোমার কাছে পুজো দিতে পারি।